চাওয়া দাম কত? বেচবা কত? ওপেন একটা বেচা বিক্রির দাম চলছে। দেখি যে আমরা আমাদের সাথী থেকে হারিয়ে গেছে। এখন আমরা একা একা হাঁটতেছি, একা একা এটা দেখতে ওদের পূজা পাওয়া যায় নাকি। সুন্দর ক্রস ষাড় গরু দেখতে পাচ্ছি, যেটাকে গোসল করানো হচ্ছে। হাজিরিবাগ গরু হাটের পোস্টার কিন্তু ওই যে পাড়া গ্রামের মধ্যেও লাগানো আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আপনার পোশাক আশাক থেকে বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পাড়াগ্রাম হাটে। পাড়াগ্রাম হাটে যে ব্লগ করবো আর সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করবো। আসেন আপনারা আমাদের সাথে, আসেন আপনাদের গরু দেখানোর চেষ্টা করবো, চলেন। তো জার্নি করতে করতে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম পাড়াগ্রাম হাটে। হাটে আসার সাথে সাথে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বাচ্চা, এই ছোট একটা বকনা। আর হাটের ভিতরে যাই সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করি, আসেন। তো ভিউয়ার্স, এদিকে কিন্তু একটা ব্যাপারে ডিল হচ্ছে যে এই গরুটাকে নিয়ে, এই গরুটা দেখেন, এটা নিয়ে কিন্তু ডিলিং চলতেছে। আমরা আসার পরে মাত্র নামলাম হাটের এদিকে। নামার পরে এখন আমরা দেখতেছি আর ঘুরতেছি, মানে খাওয়ার যে খাওয়ার হোটেল খুঁজতেছি। এই আমরা কেউ নাস্তা করে আসিনি, মানে জার্নিতে একদম রোলার কোস্টার রাইড পাইলাম আমি সিএনজির মধ্যে। এখানে দেখেন কিছু সুন্দর সুন্দর ছাগল দেখা যাচ্ছে। ছাগলগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু বিশেষ করে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে সাদাটা দেখেন। আর আমরা চলেন একটু হোটেলের সাইডে যাই, হোটেলের সাইডে যে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। খাওয়া দাওয়া তো করতে হবে। দেখেন এখানে খাসিগুলা কিন্তু বড় বড়, অনেক বড় বড় সাইজের। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ফাইনালি হোটেলে চলে এসেছি। হোটেলে চলে আসার পর একটা সিট দেখি কোথায় বসা যায়। তো এখানে আমরা সিট পেয়ে গেলাম। কোন পাশে বসি ব্রো? তো ভিউয়ার্স, ফাইনালি আমরা নাস্তার টেবিলে বসে পড়লাম। আর আমাদের নাস্তা চলে আসছে। এই যে দেখেন আমাদের পরোটা, ডাল, এই যে দেখেন ডালটা ভালো করে। এন্ড আমাদের আরেকটা ডাল চলে আসলো। বলদ না, অবশ্যই এটা ষাঁড়। আমি বলদ মনে করছিলাম, এটা ষাঁড় গরু। দেখেন কালারটা, মানে গরুটা খুবই বড়। বড় সড়োর মধ্যে গরুর সামনে না থাকাই ভালো, যদি একটা গুতা দিয়ে দেয় তাহলে শেষ। আর সাথে সাথে আমরা একটু আগে যাওয়ার সাথে সাথে গরু টরু দেখি। এই যে এখানে একটা অস্ট্রাল ক্রস দেখতে পাচ্ছি, দেখেন। এই মামা, গরুর ব্যাপারই কি এটা? হ্যাঁ, গরুর ব্যাপারই। চাওয়া দাম কত? বেচবা কত? তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যে ক্রস গরুটি ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি, এইটার চাওয়া দাম হচ্ছে মেবি 2,80,000। আর এটার সেল হবে 2,75,000 মিনিমাম। এর নিচে নাকি সেল করা যাবে না। তো আজকে যা দেখলাম, বাজার খুবই খারাপ, আজকে বাজার তেমন ভালো না। আমরা একটু সামনে যাই, চাচার সাথে কথা বললাম। কথা বলার পর চাচা বললো বাজার তেমন ভালো না। তো আমরা একটা লাইভ কাউ আনলোডিং দেখি। ওয়াও, আমার তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গরুর বাজার কিন্তু আজকে তেমন ভালো না। গরু বেচতে না পেরে, এই দেখেন হাড্ডি, চার বকনা কিছুগুলা গরু বিক্রি করতে না পেরে কিন্তু ব্যাপারীদের মাথা আজকে পুরাই খারাপ। তো ব্যাপারীরা অনেক ফায়ার হয়ে আছে। ব্যাপারীদের সামনে যাই একটু ভিডিও করার চেষ্টা করি। এখানে দেখেন এই যে কত সুন্দর সুন্দর দেশের গোলা দেখেন একটু। এখানে একটা ছোট দেশি গরুর মধ্যে দেখতে পাচ্ছি, গরুটা মেবি অনেক পাগলা হবে। হ্যাঁ, গরুটা পাগলা। আমরা একটু হাটে ঘুরতে আসি। আজকে তেমন ব্লগ করার ইচ্ছা ছিল না, আমরা মানে কোনো প্ল্যানিং ছাড়াই ব্লগটা করছি। তেমন গুছানো নাও হতে পারে। দেখেন এই যে গরুটা কিন্তু অনেক রাগী, মারামারির চেষ্টা করছে সবসময়।
এখানে দেখতে পাচ্ছেন গরুর ট্রাক গুলা যাচ্ছে, আর এখানে আমরা একটা ছোট্ট একটা বাছুর দেখতে পাচ্ছি, বাছুরটা দেখেন। আর ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন আমাদের হাজিরবাগ গরুর হাটের পোস্টার কিন্তু ওই যে পাড়া গ্রামের মধ্যেও লাগানো আছে। পাড়া গ্রামের হাটটা আমি ফাইনালি প্রথমবারের মতো আসলাম ভিজিট করতে। তো হাটটা দেখতে মোটামুটি গ্রাম সাইডের মধ্যে পড়ছে, তো হাটটা দেখতে সুন্দরই অনেক। ওই কত সুন্দর একটা বাছুর, যাকে জিজ্ঞেস করি যে কিনলো নাকি বিক্রি করবে। চাচা কিনলেন না বিক্রি করবেন? কিনলেন না বিক্রি করবেন? কত নিচ্ছে আঙ্কেল? মাশাল্লাহ মাশাল্লাহ, 25,000। কত সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি, ছোট সাইজের। ওরে 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 ছিঁড়েছে গরু, ছুটেছে গরু, নিয়ে এবার খেলা শুরু আমার জাতি পিছনের মতো। ওইখানে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কিন্তু একদম দৌড়াতে দৌড়াতে মারামারি কুস্তি করতে আসছে দেখেন। আর আমাদের হাটের অর্ধেক মানুষ এদিকে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো গরু বিক্রি হয়ে যাচ্ছে। বিক্রি হওয়ার সাথে সাথে এই দেখেন এখানে কিন্তু ট্রাকে আনলোড করে ফেলেছে, আপলোড করে ফেলেছে। আর এখানে দেখেন ছোট্ট এই যে বাছুরটা কেমন পাগলামি করছে, পাগলামিটা আমরা দেখি। চাচাকে এটার মধ্যে মনে হয় দামটা জিজ্ঞেস করা যাবে না, চাচা অনেক হাইপার হয়ে আছে, মানে দামটা অনেক বেশি পাগলামি করতেছে। এই এখানে কিছু গরু দেখা যাচ্ছে, আর লেবু শরবতের দোকান। এটা মনে হয় হাসিল ঘর, পাড়া গ্রামের হাসিল ঘরটা দেখি। আর এই গরুটা হাতে শুরু থেকে অনেক চিৎকার চেঁচামেচি করছে, কারণ হচ্ছে সে এদিকে আছে অনেক চিৎকার করছে। দেখেন তার মুখ থেকে কিন্তু ফ্যান হবে হচ্ছে। হাটের বান্ধার জন্য কিন্তু এখানে বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু ওপেন একটা বেচা বিক্রির দাম চলছে, দেখি যে সম্ভবত এই গরুটাকে নিয়ে। তো আমরা দাঁড়িয়ে থেকে দেখার চেষ্টা করি যে গরুটা কত দামে কিনছে না কিনা হলো বা বিক্রি হলো, দেখি দেখার চেষ্টা করি। এখানে অনেক সুন্দর একটা দেশি গাভী দেখতে পাচ্ছি দেখেন, আর ও তো শুরু থেকেই চিৎকার চেঁচামেচি করছে। তো ভিউয়ার্স এখন আমরা একটু পাড়াগ্রাম নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করি, দেখি নদীর পাড়ে কি কি গরুগুলো উঠছে বা কোনো গরু আনলোডিং করা হচ্ছে নাকি, যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই দেখেন লাইভ আনলোডিং। একটাই প্রশ্ন, কত নিচে ভাই? আল্ট্রা গ্রুপসের তরফ থেকে সবাইকে হামরা মুবারক। তো এখানে কিন্তু অনেক রোদ, আর রোদের মধ্যে কিন্তু মানে গরুদের গোসল করানো হচ্ছে। এই যে দেখেন গোসল করানো হচ্ছে। এইখানে দেখেন বহুত বড় একটা ক্রসটা কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন এখানে একটা ভুঁড়ি যুক্ত গরু, এটার ভুঁড়িটা অনেক বেশি বড়, এটা রোগছে। এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা, দুই গরুর মাঝখান দিয়ে যাওয়া। এইটা হ্যান্ড ফিডিং করানো হচ্ছে দেখেন, এই দেখেন কিভাবে হাত দিয়ে খাওয়ানো হচ্ছে। সুন্দর ক্রস ষাঁড় গরু দেখতে পাচ্ছি, যেটাকে গোসল করানো হচ্ছে। মানে যেই গরুগুলো নামানো হচ্ছে, নামানোর সাথে সাথে কিন্তু পানি দিয়ে একটু উপরে ভিজিয়ে দেওয়া হচ্ছে, যাতে তাদের বেশি গরম না লাগে। এই যে দেখেন এই গরুটাও পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হলো। এখানেও মেবি একটা ব্যাপারে এর সাথে বেচা কিনা চলছে, বেচা কিনা দেখি আমরা। ও এই দেখেন ষাঁড়টা দেখেন, এটা কিন্তু পুরো দেখার মতো একটা গরু। নদীর পাড়ে কিন্তু এখন আমরা চলে আসি, পাড়াগ্রাম নদীর পাড়ে। আর এখানে কিন্তু গরুদের গোসল করানো হচ্ছে, আনলোডিং করানো হচ্ছে। এখানে দেখেন ভুড়িয়ালা কিছু গরু আছে। এই দেখেন চাচা কিন্তু গোসল করতে করতে গরুগুলা নিয়ে আসলো। গরুগুলা কিন্তু সুন্দর আকৃতিতে নিজের দিশায় চলে যাচ্ছে। এই দেখেন কত সুন্দর করে একটা ডাক দিল। এই দেখেন এই গরুগুলা গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে নদীর দিকে, নদীতে গোসল করাবে গরুগুলাকে। তা আমরা একটু যাই গরুগুলার সাথে, যেয়ে দেখি। দেখেন আপনি ভিউ গুলা দেখেন কত সুন্দর, পাড়াগ্রামে সুন্দর। আমরা একটু নদীর ভিউ গুলা এনজয় করি। নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, নদীর পাড়ে সুন্দর সুন্দর বাতাস আসতেছে। তো আরেকটা জিনিস কি জানেন, আমরা প্যান্ট পরে আসছিলাম কালো, কিন্তু প্যান্ট এই যে ধুলাবাড়িতে প্যান্ট হয়ে গেছে সাদা। আর আমার জুতার অবস্থা দেখেন, এই যে দেখেন জুতার অবস্থা, জুতো পরে গোবর টোবর দিয়ে নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন সুন্দর একটা অস্ট্রাল ক্রস। আমরা নদীর পাড়ে, মানে নদীর পাড়ে ওখানে তুলনামূলক মানে গরমটা অনেক কম, নদীর পাড়ে একটু ঠান্ডা আছে। এই দেখেন এটা কি ঠান্ডা করার জন্য গোসল করা দিচ্ছে। নদীর মানে গরুগুলারে যদি অতিরিক্ত গরমে গোসল না করানো হয়, গরুগুলো স্টক করে ফেলে, বেশিরভাগ বড় সাইজের গরুগুলা। তো ভিউয়ার্স এখানে গরুগুলা দেখে কিন্তু পুরো কুরবানি ঈদের ফিলিং পাওয়া যাচ্ছে। এই দেখেন কুরবানি ঈদের মতো গরুগুলা দুইটা ট্রাকে লোডিং করা, জোড়া গরু নিয়ে যাচ্ছে একসাথে। এটারে বলে টেকনোলজি। এই ট্রাকের মধ্যে দেখে কত সুন্দর সুন্দর গরুগুলো নিয়ে যাচ্ছে। তো এই টেকনোলজি আলা গাড়ির মধ্যে যে গরুগুলো আছে, গরুগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় সুন্দর। তো গরুগুলো যে আনলোডিং করা হবে, আমরা দেখি একটু আনলোডিং দেখা যায় নাকি। গরুগুলো কিন্তু অনেক বড় বড়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন টেকনোলজি।
এই যে দেখেন গরুর ট্র্যাকটা খোলার সাথে সাথে কিন্তু অনেকগুলো ময়লা, এই যে দেখেন নে ছুটেছে পাগলা গরু। এই যে দেখেন এই বড় গরুগুলো আনলোডিং করার জন্য ট্র্যাকটা খোলার সাথে সাথে অবস্থা কি হয়েছে। এই দেখেন কাউ আনলোডিং লাইভ। লাইভ আনলোডিং, হেকরা গরু হেকরা। দেখেন 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 গরু কিন্তু নামতে চাচ্ছেন না, গরু কিন্তু নামানোর চেষ্টা চলছে। অবশেষে কিন্তু গরু নেমে চলে গেল আপন ঠিকানায়। আচ্ছা আমরা গরুগুলো বড় বড় যে গরু মাত্র গরুগুলো আনলোডিং হলো ওইগুলো দাম যা একটু জানার চেষ্টা করব। আরো 3টা গরু কিন্তু আছে, না 2টা আছে, ওগুলো আনলোডিং হবে। আনলোডিং হওয়ার পর কিন্তু আমরা গরুগুলোর দামগুলো জানার চেষ্টা করব। মাশাআল্লাহ গরুগুলো কিন্তু দেখতে শুনতে সাইজে অনেকটাই বড়, আর গরু কিন্তু হাইটেও অনেক মানে বড় না হলেও ছোটখাটো হাইটের মধ্যে অনেক বড় সড়ো একটা গরু। এই গরুটাও আমার সুন্দর লাগছে, বিশেষ করে দেখেন কালোর মধ্যে গরুর সাইজটা দেখেন, খালি গরুর ব্যাক সাইডটা দেখেন। আর এই যে লালটা তো আছে, এই যে লাইভ আর একটা গরু আনলোডিং হয়ে গেল। আমরা আসছিলাম এই আরেকটা গরুর আনলোডিংটা দেখি। আসছিলাম আমরা কালো গেঞ্জি কালো প্যান্ট পরে, কিন্তু কালো গেঞ্জি কালো প্যান্ট আর রইলো না, হয়ে গেছে সাদা। দেখেন ধুলাবালিতে অবস্থা কি হয়েছে। গরুর কিন্তু দৌড়াদৌড়ি চলছে এদিকে সব জায়গায়। দেখেন দেখেন ভাই কি জোড়া ছাগল, দাম কত চান? জোড়া 75। এটা কি জাতের ছাগল? তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো সুন্দর সুন্দর ছাগল, দাম চাওয়া হচ্ছে 75,000 টাকা জোড়া। ছাগলের সাইজটা একটু দেখো তো, ভিডিওটা করবো। ছাগলের সাইজ মেবি আমার ছাগলটা বেশ বড় আছে, আপনারা চাইলে আসতে পারেন। আমরা একটু ব্যাপারীর সাথে কথা বলি যে আজকে বাজার কিরকম। বাজার কিরকম, বাজার কি ভালো না খারাপ? তো আমরা জানলাম আজকে বাজার তেমন একটা ভালো না, যেহেতু আজকে মঙ্গলবার না বুধবার, বাজার তেমন একটা ভালো না। আজকে থেকে সকাল থেকে ব্যাপারীরা আছে, কিন্তু বাজারে এখন দ্রব্য কোনো বিক্রি করা হয়নি, মানে বেচা বিক্রি হয়নি, খুব কম। সেটা দাম কত চেয়েছেন গরুর? এটার দাম কত চেয়েছেন? 65। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আমরা দামও দেখতে পাচ্ছি, সুন্দর একদম লাল কালার পুরো দেশি। এটার দাম চাওয়া হচ্ছে 65। তো চাচা আজকের বাজার কিরকম? বাজার কম রে বাবা, বাজারে গ্যাস কি গরু তেমন উঠেনি? আজকে গরু কম বাজারে। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি দামও দেখতে পাচ্ছি। আর আমরা সাইডে দেখতে পাচ্ছি এখানে একটা ক্রস আছে, এখানেও একটা সুন্দর সুন্দর, এখানে লাইনে সব দামুর আর এগুলো একটা সার আছে। তো ভিউয়ার্স রোদে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যে ঘামে অবস্থা খারাপ, এই যে দেখেন এগুলো ডাকাডাকি করতেছে। তো আজকের বাজার যেহেতু অনেকটা খারাপ, অনেকগুলো ব্যাপারীর সাথে কথা বললাম, কথা বলার পর যতটুকু বুঝতে পারলাম যে এখন যে সকাল পর্যন্ত সকাল থেকে কোনো মানে বেচা বিক্রি সেল হয়নি তাদের। আরেকটা এই ছোট একটা ছোট কিউট সাইজের ছাগলটা দেখতে পাচ্ছি, এর একটু দাম টাম জানার চেষ্টা করি চাচার কাছে। চাচা ছোটটা চাইতেছেন কত? এই যে ছোটটা 7,500। বেচা বিক্রি কত? না বেচা বিক্রি বলেন, আমরা দেখতেছি। সকাল থেকে বেচছেন, বিসমিল্লাহ করছেন। তো আরেকটি ব্যাপারীর সাথে কথা বলার পর আমরা জানতে পারলাম যে আজকের বাজার নাকি খুবই খারাপ তাদের অনুযায়ী, মানে তারা সকাল থেকে কোনো সেল করতে পারেনি। তো ভিউয়ার শীতল হাওয়ার মাঝখান দিয়ে কিন্তু হাট পুরো জমজমাট হয়ে গেছে। এখন প্রায় 11টার মতো বাজে। সকাল থেকে হাট তেমন একটা জমজমাট ছিল না, এখন পুরো হাট কিন্তু জমজমাট দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এখন কিন্তু এই মহিষটার চোখ কিন্তু দুই কালার, এই যে একটা এই কালার আর একটা এটা দেখেন কালো কালার। এই মহিষ গুলা কিন্তু মাত্র নামানো হলো, এখন হলো গিয়া বেচা কিনি এখন জমতেছে, যে 11টা বাজছে, 12টার দিকে আরো বেশি জমবে। এখানে মহিষ গুলা আপনারা দেখেন, মহিষ গুলা মাত্র নামানো হয়েছে দিকে। 12টার দিকে পুরো ফুল পামে বেচা কিনা শুরু হয়ে যাবে। এই যে এখানে দেখেন পুরো হাট গুলা চারোপাশ দিকে ভরে গেছে, ফুল চারোপাশ দিয়ে ভরা। মহিষটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে, বিশেষ করে ব্লু আইসটা।
পেশা বিক্রি কিন্তু এদিকে চলছে, এই যে দেখেন এখানে দুইটা বড় বড় পাঠা দেখা যাচ্ছে। আর এখন কিন্তু হাটে আস্তে আস্তে গরু আসা শুরু হয়েছে, পুরো হাটটা পাড়াগ্রাম হাটটা এখন পুরো জমজমাট হয়ে যাচ্ছে। এই যে দেখেন পাঠাগুলা, আর এই 12টার দিক দিয়ে পুরো জমজমাট হয়ে গিয়ে দেখেন লেস কালা গরু, লেস এটা বলছো গাভি গরু না, এইগুলো সব দামুর বকনা। আমরা দেখি আমরা আমাদের সাথী থেকে হারাই গেছি, এখন আমরা একা একা হাঁটতেছি, একা একা এটা দেখি ওদের পূজা পাওয়া যায় নাকি। ভিউয়ার্স, আমরা এখানে এই যে যাচ্ছিলাম, যাওয়ার সাথে সাথে এখানে দেখলাম আমের জন্য চাচাকে বললাম, চাচা কিন্তু আমাদের এই আমগুলা দিয়ে দিছে। এই যে দেখেন 3টা আম দিছে, 3টা আমই প্রায় পাকা, আর অনেক গরম বেশি, গরমের অবস্থা পুরো টাইট। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই গরুটা বিক্রি হলো মাত্র 1 লাখ টাকায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, হাতে ঘুরতে ঘুরতে এখন আমরা ক্লান্ত হয়ে বাসে বসে আছি, গরম প্রচুর। আমি যে ব্লগটা করতেছিলাম, ব্লগ করার আমার ইচ্ছা মরে গেছে, ইচ্ছা মরে যাওয়ার পরে আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।